দুনিয়ার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবারা, পর্দানিসীন মা বোনেরা, একটু দিলের কান দিয়ে শোনেন। দুনিয়ার জমিনের মধ্যে নমরুদ বর্তমানে নাই, হামান নাই, কারুন নাই, আবু জাহেল নাই, কিন্তু এদের গুণগত মানুষ, এদের গুণাগুণওয়ালা কিছু মানুষ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এমন গুণওয়ালা মানুষের সঙ্গী যদি আপনি হয়ে যান, তাহলে কিয়ামতের ময়দানে যে গুণের অধিকারী মানুষের সাথে আপনার সম্পর্ক ছিল, কিয়ামতের ময়দানে এই সমস্ত গুণের কারণে তাদের সাথেই আপনার হাসর নাসর হয়ে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম বলেন, এ দুনিয়ার মানুষ, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, আমাদের সাথে ওই সমস্ত মানুষ আমাদের দলভুক্ত নয়। মান তাশাব্বাহা বিগাইরিনা, যাদের সাদৃশ্যতা আমাদের মতো নয়। আল্লাহর রাসূল বুঝাইতে চায়, যারা নাকি আমার সাদৃশ্য গ্রহণ করে না, সাহাবায়ে কেরামের সাদৃশ্য গ্রহণ করে না, এক কথায় ইসলামের সাদৃশ্য গ্রহণ করে না, এই সমস্ত বান্দা বান্দিরা ইসলাম দাবি করতে পারে, মুসলমান দাবি করতে পারে, আল্লাহর রাসূল বলেন লাইসা মিন্না, তারা আমাদের দলভুক্ত নয়। তারা আমাদের কি নয়? দলভুক্ত নয়। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, লম্বা জামা জুব্বা গায়ে দিতে পারেন, কিন্তু আল্লাহর রাসূল বলেন পরিপূর্ণ ইসলামের ভিতরে যদি তারা ঢুকতে না পারে, মান তাশাব্বাহা বিগাইরিনা, সাদৃশ্য যদি আমাদেরটা গ্রহণ না করে, আল্লাহর রাসূল বলেন এরা কিন্তু আমাদের দলভুক্ত না। আল্লাহর রাসূল হাদিসের পরবর্তী অংশের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন লা তাশবাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহর নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, সাবধান, লা তাশবাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য গ্রহণ করো না। দুরফেশানি নে তেরে কতরোं को दरिया कर दिया, दुरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ومن الناس من يتخذ من دون الله ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله। আল্লাহ তাআলা বলেন, কিছু কিছু মানুষ দুনিয়াতে এমন আছে, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম, কিছু কিছু মানুষ যারা আল্লাহ তাআলাকে ব্যতীত, আল্লাহ তাআলাকে ছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলার মতো করে ভালোবাসে। আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহ তাআলাকে যেমন ভালোবাসা দেয়
আল্লাহ তাআলার মতো করে অন্যদেরকে, অন্য বস্তুকে, অন্য মাখলুককে এমন ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, এমন কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে। মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আন্দাদান এর অর্থ করেন এমন ব্যক্তি যারা নাকি ক্ষমতাবান। একদল মানুষ আছে, ক্ষমতার কারণে কিছু কিছু মানুষ আল্লাহ তাআলার সাথে তাদেরকে আল্লাহর মতো করে ক্ষমতাবান মনে করে, আল্লাহ তাআলার মতো করে ক্ষমতাবান মনে করে। এটাও আল্লাহ তাআলাকে তাদের সাথে শিরিক করা, এটাও একটা শিরিকের অন্তর্ভুক্ত। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার মতো করে কোনো ক্ষমতাধরকে ক্ষমতাবান মনে করে, ওই ব্যক্তিটাও আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিও শিরিক করে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কিছু কিছু মানুষ এমন আছে যারা নাকি অন্যদেরকে দান করে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুককে দান করে। কেউ যদি মনে করে আল্লাহও দান করে, সেও আমাকে দান করে, আল্লাহর মতো করে দাতার পর্যায়ে যদি কোনো ব্যক্তিকে, কোনো মাখলুককে, কোনো মানুষ আল্লাহর মতো করে দাতা হিসাব করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাও একটা শিরিকের অন্তর্ভুক্ত, এটাও একটা শিরিক। তাইলে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কার? আল্লাহর। বলেন না কার? আল্লাহ তাআলার। আল্লাহর মতো করে ক্ষমতাবান দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহর মতো রিজিক দাতা দুনিয়ার মধ্যে কেউ নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর মতো শক্তিধর দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু কিছু মানুষ এমন হয়ে যাবে যারা আল্লাহ তাআলার মতো করে ওই সমস্ত মাখলুকদেরকে মানুষ সমকক্ষ বানায় দিবে, খবরও থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ। মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ আছে, মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, শুধু ক্ষমতাধর নয়, এমন অর্থ সম্পদওয়ালা এমন মূর্তি আছে যেই মূর্তিকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করে। আছে না নাই? হিন্দুরা, বৌদ্ধরা, অমুসলিমরা 33 কোটি দেব দেবের পূজা করে। 33 কোটি। আর আমাদের আল্লাহ কয়জন? বলেন না, আমাদের আল্লাহ কয়জন? একজন। আমগো আল্লাহ একজনে সব পারে। আমাদের আল্লাহ একজনে সব পারে। আমাদের আল্লাহ একজনে কি সব পারে। আর হ্যাঁ করে একজনে শান্তি দেওয়ান লাগে, আরেকজনে পানি দেওয়ান লাগে, আরেকজনে আযাব দেওয়ান লাগে, আরেকজনে খানা দেওয়ান লাগে। এমন করতে করতে দেব দেবী হয়েছে কত? 33 কোটি। 33 কোটি দেব দেবী লাগে হেদের চলতে। আর আমাদের চলতে কয়জন? একজন আল্লাহ। একজন আল্লাহ যথেষ্ট। তাহলে একজন ভালো না 33 কোটি ভালো? যদি ঝগড়া লাগে এরা এরা, তাহলে থামাইব কেউ? থামাই না? আসেনি কেউ? থামাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ সতর্ক হও, কোন ক্ষমতাধর আল্লাহ তাআলার সাথে ক্ষমতায় পারবে? পারবে না। অনেক ক্ষমতাধর দুনিয়ার থেকে অতিবাহিত হয়েছে, অনেক ক্ষমতাধর। বর্তমান জামানায় কয়জনের কদ্দুর ক্ষমতা আছে? কিসের ক্ষমতা আছে? একটু বাথরুম ধরলে রাত্রে 3টা বাজে ঘুমে থাকতে পারে না, উঠতে দে দৌড়। বাথরুম আটকে রাখতে পারে না, প্রস্রাব ধরছে
2 মিনিট পেশাব রাখতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক? কি পেটে খিদে লাগছে, হ্যাঁ 1 ঘন্টা সহ্য করতে পারে না, ঘরে তুলমুল ঝগড়া শুরু হয়ে যায়। তাহলে কি ক্ষমতাটা আমাদের আছে? কি ক্ষমতা আছে? কিন্তু এরপরে আমরা কি করি? আল্লাহ তাআলা বলেন ক্ষমতা কার মতো, কতটুকু, কয়দিন, কতক্ষণ, কিসের ক্ষমতা? তো একমাত্র কার? আল্লাহ। ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তাআলা। দেব দেবী মূর্তি এবং পীর মুর্শিদ এদেরকে মানুষ সমকক্ষ বানায় সহজে সহজে মানুষ এদেরকে সমকক্ষ বানায় না, আল্লাহ সমকক্ষ বানায়, আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলে। আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কিছু কিছু মানুষ এমন হবে আল্লাহ তাআলার সাথে তাদেরকে সমকক্ষ বানায় নেবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মহান রব্বুল আলামিন লক্ষ্য করে বলতেছেন, যারা নাকি ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু, যারা নাকি ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের মহব্বত একমাত্র আল্লাহর জন্য। যারা ঈমানদার তাদের মহব্বত কার জন্য? আল্লাহর জন্য। মানুষের মহব্বত, যারা ঈমানদার এদের মহব্বত অন্তরের ভিতরে দুনিয়াটা কিছু কিছু থাকলেও সবচাইতে ঊর্ধ্বে মহব্বত থাকবে কার? আল্লাহ। আল্লাহর মহব্বত সবচাইতে ঊর্ধ্বে থাকবে, ঊর্ধ্বে থাকতে হবে। সবচাইতে বেশি আল্লাহর মহব্বত, তারপরের স্থানে আল্লাহর রসুলের মহব্বত, এরপরে দুনিয়ার মা বাবা আত্মীয় স্বজন সন্তানাদি স্ত্রী পুত্র মা বাবা যা আছে এটা হলে এরপরের স্থানে। সর্বপ্রথম কার মহব্বত? আল্লাহর মহব্বত। দ্বিতীয় নম্বরে কার মহব্বত? আল্লাহর রসুলের মহব্বত। এই 2 ধাপের পরে হলো বাকি দুনিয়ার সিরিয়াল বাই সিরিয়াল মা বাবা আত্মীয় স্বজন সন্তানাদি স্ত্রী পুত্র যা আছে এটা হলো এরপরের মহব্বত। তাহলে ঈমানদারের মহব্বত সবার উপরে কার? আল্লাহ। আল্লাহ তাআলার মহব্বত থাকবে সবচাইতে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যে যাকে মহব্বত করে সে তার অনুসরণ করে। যে যাকে মহব্বত করে সে তার কি করে? অনুসরণ করে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে মহব্বত করে সে তার আলোচনা বেশি করে। যে যারে মহব্বত করে সে তার আলোচনা কি বেশি করে। এক ছেলে এক মেয়েকে ভালোবাসে, প্রেম করে, জেনে যায় হের কথা কয়, কথা কোন ঠিক নেই। অর্থাৎ যে যাকে মহব্বত করে সে তার আলোচনা বেশি করে। এটা একটা তবিয়তগত অভ্যাস, এটা মানুষের তবিয়ত। মহব্বত করে যারে বেশি হের আলোচনা বেশি করে। ঈমানদার আল্লাহরে মহব্বত করে, আলেমরা আল্লাহরে মহব্বত করে, তো জেনে যায় হেনেই আল্লাহর আলোচনা করে। কথা কোন ঠিক না ঠিক? আগের জামানায় আপনার দাদারা, আপনার পূর্বপুরুষ মুরব্বীরা দেখবেন যারা জেনে যাইতো হেরা খালি আল্লাহর আলোচনা করতো। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু এটা এখন আছে নাই। আল্লাহ তাআলা বলেন, মানুষের অন্তরে যারা ঈমানদার এদের অন্তরের মধ্যে সবচাইতে বেশি মহব্বত থাকবে কার? আল্লাহ তাআলা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم
আল্লাহর রাসূল ইরশাদ করেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোমার সাথে যার মহাব্বত হয়ে যাবে, তোমার সাথে যার সম্পর্ক থাকবে, তোমার সাথে যাদের চলাফেরা থাকবে, কাল কিয়ামতের ময়দানে তারাই তোমার সঙ্গী হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যদি একজন ভালো মানুষের সঙ্গী বানাও, দুনিয়ার মধ্যে যদি একজন আলেমকে সঙ্গী বানাইতে পারে, কিয়ামতের ময়দানেও আলেম আপনার সঙ্গী হবে। দুনিয়ার মধ্যে যদি একজন খারাপ মানুষ, দুনিয়ার ভিতরে একজন লম্পট, একটা খারাপ মানুষ, একটা নাফরমানের সাথে আপনার সম্পর্ক, কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন বিচারের দিনে আপনার সাথে আপনার সঙ্গী হয়ে যাবে ওই খারাপ মানুষটাই। দুনিয়ার ভিতরে যার সাথে যার মহাব্বত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত সঙ্গীরাই কিয়ামতের ময়দানের সঙ্গী হয়ে যাবে। তাহলে দুনিয়াতে ভালো মানুষ সঙ্গী বানাবো না খারাপ মানুষ? ভালো মানুষ। তাইলে কিয়ামতের ময়দানে, হাসরে, কবরে, ফুলসিরাতে, জান্নাতে ভালো মানুষ সঙ্গী থাকবে। আর যদি খারাপ মানুষ সঙ্গী হয়, খারাপ মানুষ যদি সঙ্গী হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানেও এই খারাপ মানুষটাই আপনার সঙ্গী হবে। ভালো মানুষ সঙ্গী ছিল না তো কিয়ামতের ময়দানে চিনবেন কারে? কিয়ামতের ময়দানে সঙ্গী এমন খারাপই থাকবে। এই জন্য কিছু কিছু মানুষ কিয়ামতের ময়দানে এমন হবে, তারা মুসলমান দাবি করবে বা, কিন্তু কিয়ামতের ময়দানে নমরুদ, ফেরাউন, হামান এদের সাথে তাদের হাসর নাসর হবে। কারণ কি? কারণ কি? বলে হুজুর, হামান, নমরুদ, ফেরাউন এদেরকে তো আমি দুনিয়াতে সঙ্গী বানাই নাই। দুনিয়ার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবারা, পর্দানিশীন মা বোনেরা, একটু দিলের কান দিয়ে শোনেন। দুনিয়ার জমিনের মধ্যে নমরুদ বর্তমানে নাই, হামান নাই, কারুন নাই, আবু জাহেল নাই, কিন্তু এদের গুণগত মানুষ, এদের গুণাগুণওয়ালা কিছু মানুষ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এমন গুণওয়ালা মানুষের সঙ্গী যদি আপনি হয়ে যান, তাহলে কিয়ামতের ময়দানে যে গুণের অধিকারী মানুষের সাথে আপনার সম্পর্ক ছিল, কিয়ামতের ময়দানে এই সমস্ত গুণের কারণে তাদের সাথেই আপনার হাসর নাসর হয়ে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম বলেন, এ দুনিয়ার মানুষ, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, আমাদের সাথে ওই সমস্ত মানুষ আমাদের দলভুক্ত নয়। মান তাশাব্বাহা বিগাইরিনা, যাদের সাদৃশ্যতা আমাদের মতো নয়। আল্লাহর রাসূল বুঝাইতে চায়, যারা নাকি আমার সাদৃশ্য গ্রহণ করে না, সাহাবায়ে কেরামের সাদৃশ্য গ্রহণ করে না, এক কথায় ইসলামের সাদৃশ্য গ্রহণ করে না, এই সমস্ত বান্দা বান্দিরা ইসলাম দাবি করতে পারে, মুসলমান দাবি করতে পারে, আল্লাহর রাসূল বলেন লাইসা মিন্না, তারা আমাদের দলভুক্ত নয়। তারা আমাদের কি নয়? দলভুক্ত নয়। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, লম্বা জামা জুব্বা গায়ে দিতে পারেন, কিন্তু আল্লাহর রাসূল বলেন পরিপূর্ণ ইসলামের ভিতরে যদি তারা ঢুকতে না পারে, মান তাশাব্বাহা বিগাইরিনা, সাদৃশ্য যদি আমাদেরটা গ্রহণ না করে, আল্লাহর রাসূল বলেন এরা কিন্তু আমাদের দলভুক্ত না। আল্লাহর রাসূল হাদিসের পরবর্তী অংশের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন লা তাশবাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহর নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ,
সাবধান, লা তাশবাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য গ্রহণ করো না। ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য গ্রহণ করতে কে নিষেধ করেছেন? কথা বলেন না, কে? আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা 6 নাম্বার পারার মধ্যে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ নবী সরওয়ারে দু আলম বলেন, ও দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কার কথা? জোরে বলেন। আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলেন, ইহুদি নাসারাকে তোমরা কোশ্চিন কালেও বন্ধু বানাইবা না, বন্ধুরূপে ইহুদি নাসারাদেরকে তোমরা গ্রহণ করবা না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা কোশ্চিন কালেও মুসলমানদের বন্ধু হতে পারে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা নিজেরা নিজেরাদের বন্ধু হয়। অর্থাৎ এক ইহুদি আরেক ইহুদির বন্ধু হবে, এক নাসারা আরেক নাসারার বন্ধু হবে, এক বৌদ্ধ আরেক বৌদ্ধের বন্ধু হবে, এক হিন্দু আরেক হিন্দুর বন্ধু হবে, একজন অমুসলিম আরেক অমুসলিমের বন্ধু হবে, একজন মুসলমান আরেকজন হিন্দুর বন্ধু হতে পারে না। একজন মুসলমান অমুসলিমের সাথে সম্পর্ক রাখতে পারে না। একটা হিন্দু ছেলে একজন মুসলিম মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারে না। একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারে না। নিষেধ করছেন কে? জোরে বলেন না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ও দুনিয়ার মানুষ, সম্পর্ক রাখবে মুসলমান মুসলমানের সাথে, ভালো মানুষের সাথে। মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যেমন তোমার বন্ধু হবে তেমন। তুমি মুসলমান, তোমার সম্পর্ক হবে মুসলমানের সাথে। তুমি একজন মুসল্লি, তুমি আরেকজন মুসল্লির সাথে সম্পর্ক থাকবে। কার কথা বলেন? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন, কোন অবদ্ধ, কোন হিন্দু, কোন নাসারা, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন অমুসলিম, এদের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। মুসলমানদের সম্পর্ক এদের সাথে থাকতে পারে না। কিন্তু আমাদের পরিস্থিতি কেমন? আমাদের পরিস্থিতি হলো এর বিপরীত। আমাদের ভালো লাগে যত না যায় জিনিস, এটা ভালো লাগে বেশি। কথা কোন ঠিক না বেশি? যত খারাপ জিনিস এটা আমাদের কাছে ভালো লাগে। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন এটা করতে আমাদের কাছে ভালো লাগে, আল্লাহ যেটা বলছেন সেটা করতে আমাদের কাছে খারাপ লাগে। কথা কোন ঠিক না বেশি? পরিস্থিতির এমন হয়ে গেছে, পুরুষ মহিলা ছোট বড় যুবক বৃদ্ধ সব একই অবস্থা। অথচ দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, দুনিয়ার সবচাইতে বেশি মহাব্বত থাকবে একজন মুসলমানের অন্তরের ভিতরে। কার? জোরে বলেন না, কার? আল্লাহ সবচাইতে বেশি মহাব্বত আল্লাহ তাআলার থাকবে। দুনিয়ার থাকবে না যে তা না, দুনিয়াটা যতটুক লাগে সেই পরিমাণ আপনি অর্জন করবেন, এতে কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। হালাল পন্থায় আপনার যতটুকু প্রয়োজন আপনি মনে করেন কামাই করতে পারেন, এতে কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু মহাব্বত থাকবে কার? বলেন না, মহাব্বত থাকবে কার? আল্লাহর মহাব্বত। আল্লাহ তাআলা এটা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ,
সবচাইতে বেশি মহব্বত থাকবে আল্লাহ, সবচাইতে বেশি মহব্বত থাকবে কার? আল্লাহ তাআলা।